আলা হযরত বলেন, ও ঘাস, আমি তোকে ভালোবাসি, তোর ভালোবাসা আমার মধ্যে এমনিতে আসে নাই। ও ঘাস, তুই তো সবুজ, তুই জানোস নি কেন তোকে আমি ভালোবাসি। আমার কামলে ওয়াদা মদিনায়, মদিনা শরীফের গম্বুজ শরীফটা রয়েছে সবুজ, সেই গম্বুজ সবুজ হওয়ার কারণে ঘাস তোকে আমি ভালোবাসি, তাই তোকে আমি পারাই না। তোর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে রয়ে গেছে। তোকে দেখলে আমার চোখ থেকে পানি পড়ে, তোকে দেখলে সবুজ গম্বুজের কথা মনে পড়ে, তোকে দেখলে আমি আর সহ্য করতে পারি না, তোর কদর করতে আমি বলি। তাহলে ঘাস দামি হয়ে গেল আমার সরকার দো আলমের সবুজ গম্বুজের কারণে। আলা হযরত শিখিয়ে গেলেন, তোমরা নবীর প্রেম শেখো, তোমরা নবীর প্রেম শেখো, তোমরা নবীর প্রেম শেখো, যদি বাঁচতে চাও নবীর প্রেম শিখো। যখনই বাতিল্লা লেখা শুরু করলো, নবীর এলমে গায়েব স্বীকার করা কুফরি, নবীর এলমে গায়েব স্বীকার করার শিরকি মুশরিকি, আমার আলা হযরত কলম ধরলেন। আলা হযরত বলেন, এটা শিরকি নয়, কুফরি নয়, এটা হচ্ছে সুন্নি। বলেন না সুবহানাল্লাহ। যখনই বলা হলো আমার নবী নূরের তৈরি না, আমার নবী মাটির তৈরি, যারা নূরের তৈরি বলবে তারা মুশরিক, তারা শিরকি করে, আমার আলা হযরত কলম ধরলেন, এটা মুশরিকি নয়, এটা সুন্নি। যখনই তারা বলল উসিলা নাই, আমার আলা হযরত কলম ধরলো। যখনই তারা বলল নামাজের পর মোনাজাত নাই, আমার আলা হযরত কলম ধরলো। প্রত্যেক সেক্টরে সেক্টরে আমার আলা হযরত কলম ধরলেন, কখনো তিনি বিরত রইলেন না। তাই তো তিনি এক হাতে লেখা শুরু করলেন। এক হাতে লেখা হয় না, দু হাতে লেখা শুরু করলেন। শুধু দু হাতে লিখতে লাগতে লিখতে লাগতে লিখতে লাগতে একটা নয়, দুইটা নয়, 500টা নয়, 1000 নয়, 1400 কিতাব লিখেছেন যিনি, তিনি হচ্ছেন আলা হযরত। চিনি তো আমি আলা হযরতকে। এই আলা হযরতের নামে স্মরণ হবে না তো কার নামে স্মরণ হবে? এই আলা হযরত যেমন ছিলেন লেখক, যেমন ছিলেন গবেষক, যেমন ছিলেন হাফেজ, যেমন ছিলেন আলেম, যেমন ছিলেন মুফতি, যেমন ছিলেন মুহাদ্দিস, যেমন ছিলেন মুফাসসির, যেমন ছিলেন ফকিহ, যেমন ছিলেন দার্শনিক, কোনো বিষয়ে তিনি লেখা বাদ রাখেন নাই। এমন কোনো বিষয় নাই যে তিনি লেখেন নাই। অনেক অনেক বিষয় লিখেছেন। লিখতে 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 আলা হযরত 72টি বিষয়ের উপরে কিতাব লিখেছেন। 1400। বলেন না সুবহানাল্লাহ। আমি কয়টা কিতাব পড়েছি, আমি হয়তো কনফারেন্সে শুনে যাব, এই পর্যন্তই শেষ হয়ে যাবে। আলা হযরতের একটি কিতাবকে আমি পড়ে দেখেছি, আলা হযরতের একটি কিতাব আমি পড়ে দেখি, আমার চোখ থেকে পানি পড়বে। একটি কিতাব পড়ে দেখি, যেই কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অক্ষরে অক্ষরে, প্রতিটি অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে পাওয়া যাবে আমার নবীজির ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, আমি দাঁড়িয়ে নবীকে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, আমার অন্তরে শান্তি লাগে। আমি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা আমার কাছে ভালো লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এটাও আমার কাছে ভালো লাগে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, এটাও আমার কাছে ভালো লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার কাছে ভালো লাগে। কিন্তু আমি এমন একটা দুরূদ চাই, এমন একটা সালাম চাই, এক কথা থাকবে, একটি শব্দ থাকবে, সেখানে থাকবে আমার নবীর প্রতি শব্দ একটা থাকবে, সালাম থাকবে লাখো সালাম। তাই তো আলা হযরত বলে গেলেন, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। বলেন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত, এই আলা হযরতকে চেনা দরকার আছে কিনা? সময় নাই, আমার আলা হযরত শেষ। আমি হুজুর এম এ আব্দুল জলিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আলা হযরতের ভালোবাসার একজন মানুষ, যিনি আমাদেরকে আলা হযরতকে চিনিয়ে দিয়েছেন, আমাদেরকে ধরে ধরে পীর মুরিদি শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে ধরে ধরে খানকা মসজিদ শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে নবী প্রেম শিখিয়ে দিয়েছেন। তিনি হলেন এম এ আব্দুল জলিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আশা করি আপনারা এখানে আসছেন, আরও আসবেন, ভবিষ্যতে সম্পৃক্ত থাকবেন, আসবেন, এখান থেকে রুহানি তাওয়াজ্জুহ নিয়ে যাবেন। এখানে যারা বিশিষ্ট রয়েছেন তাদের সাথে সম্পর্ক রাখবেন, আপনি একজন নুরানি মানুষ হতে পারবেন। আমরা কে কে নুরানি মানুষ হতে চাই একটু হাতটা জাগাইয়া দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।